হ্যালো এভরিওয়ান, আই এম কেয়া রয়, আর নার্সিং ইন্টার্ন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, তোমাদের মনে হতে পারে যে আমি হঠাৎ উদয় হই আবার ভ্যানিশও হয়ে যাই, কিন্তু আসলে আমাদের ইন্টার্নশিপে এতটাই চাপ যে যেটুকু সময় পাই মনে হয় একটুখানি ঘুমিয়ে নেই। তারপরেও আজকে সময় বের করে একটা ভিডিও দিচ্ছি চয়েস ফিলিং সম্বন্ধে। ভিডিওটি ছোট হবে, তবে আশা করি তোমাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে। তো চয়েস ফিলিংয়ের আগে আমি একটা বিষয়ে আসি, যে অনেকেই বলছো দিদি আমি 45 স্কোর করব, অনেকে বলছো 50 স্কোর করব, তো তারা বলছো যে আমি চান্স পাবো কি না। দেখো, সবার প্রথম কথা হলো এখনও যেহেতু রেজাল্ট আউট হয়নি এবং কাউন্সিলিংয়ের রেজাল্টও দেয়নি, তো সেইভাবে বলা যাচ্ছে না যে কীরকম কাট অফ আসবে বা কী। তো তোমরা প্রত্যেকেই কিন্তু অবশ্যই কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করবে। দেখো, রেজিস্ট্রেশন করে কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করতে তো কোনো সমস্যা নেই, এবং তোমরা কিন্তু শেষ অবধি অবশ্যই চেষ্টা করবে। এবার আসি চয়েস ফিলিংয়ে। তোমরা কিভাবে চয়েস ফিলিং করবে। তো অনেকেই রয়েছো যারা চাইছো যে যে সমস্ত এনটিএসে ফার্স্ট ইয়ার থেকেই হস্টেল রয়েছে সেই সমস্ত এনটিএসে অ্যাডমিশন নিতে। তো তোমরা চয়েস ফিলিংয়ে প্রথমের দিকে সেই সমস্ত এনটিএসকে রাখবে যেগুলোতে ফার্স্ট ইয়ার থেকেই হস্টেল রয়েছে। তবে বেশিরভাগ এনটিএসেই কিন্তু ফার্স্ট ইয়ার থেকে হস্টেল নেই, কিছু সংখ্যক এনটিএসেই রয়েছে, এবং শেষের দিকে তোমরা বাকি কলেজগুলোকে রাখবে। এবার অনেকেই ভেবেছো যে তোমরা নিজেদের হোম ডিস্ট্রিক্টে যে এনটিএস রয়েছে সেখানেই পড়বে, বা তার আশেপাশের যে সমস্ত ডিস্ট্রিক্ট রয়েছে সেগুলোতে যে এনটিএস রয়েছে সেখানে পড়বে। তো তোমরা চয়েস ফিলিংয়ে প্রথমের দিকে তোমাদের নিজেদের হোম ডিস্ট্রিক্টে যে এনটিএস রয়েছে সেই এনটিএসকে রাখবে, এবং তারপরে পাশের যে সমস্ত এনটিএস রয়েছে তোমাদের সেগুলোকে রাখবে। আর পরবর্তীকালে তোমরা ডিস্টেন্স অনুযায়ী বাকি লিস্টটাকে সেরকম করেই তোমরা অ্যারেঞ্জ করবে কলেজগুলোকে। এবং যারা চাইছো যে তোমরা এএনএম করবে তারা কিন্তু চয়েস ফিলিংয়ের সময় সবার প্রথমে এএনএমের কলেজগুলিকে রাখবে এবং তারপরে জিএনএমের সমস্ত কলেজগুলিকে রাখবে। তোমরা কিন্তু একটা এএনএম একটা জিএনএম আবার একটা এএনএম একটা জিএনএম এরকম করে কিন্তু চয়েস ফিলিং করবে না। এবং যারা ভাবছো যে তোমরা জিএনএম করবে তারা কিন্তু চয়েস ফিলিংয়ের সময় সবার প্রথমে জিএনএমের কলেজগুলিকে রাখবে এবং তারপরে এএনএমের কলেজগুলিকে রাখবে। আর যদি তোমরা কেউ মনে করো যে আমি জিএনএমই করব, সেটা প্রাইভেট ইনস্টিটিউট থেকে হোক বা গভর্নমেন্ট ইনস্টিটিউট থেকেই হোক না কেন, তো তারা চয়েস ফিলিংয়ের সময় সবার প্রথমে গভর্নমেন্ট জিএনএম ইনস্টিটিউটগুলোকে রাখবে, তারপরে প্রাইভেট জিএনএম ইনস্টিটিউটগুলোকে, এবং তারপরে এএনএমের সেই সমস্ত কলেজগুলোকে অ্যারেঞ্জ করবে। আর যদি তোমরা কেউ মনে করো যে তোমরা প্রাইভেট কোনো ইনস্টিটিউট থেকে জিএনএম করবে না, তোমরা শুধুমাত্র গভর্নমেন্ট ইনস্টিটিউট থেকেই এএনএম অথবা জিএনএম করবে, তাহলে তোমরা চয়েস ফিলিংয়ের সময় শুধুমাত্র সেই জিএনএমের কলেজগুলিকে এবং এএনএম কলেজগুলিকেই রাখবে। প্রাইভেট কোনো জিএনএম কলেজকে কিন্তু চয়েস ফিলিংয়ের সময় সেই লিস্টে রাখবে না। এবার বলবো যাদের র্যাঙ্ক একটু বেশি তারা কিভাবে চয়েস ফিলিংয়ের সময় কলেজ সাজাবে। সো তোমরা সেই সমস্ত কলেজগুলিকে লিস্টে আগের দিকে রাখবে যেগুলোতে সিট সংখ্যা অনেকটাই বেশি, এবং তোমাদের যদি কোনো কাস্ট থেকে থাকে এসসি অথবা ওবিসি, তাহলে তোমরা দেখবে যে কলেজগুলিতে সেই কাস্ট ওয়াইজ সিট সংখ্যা বেশি রয়েছে, অথবা কোন কলেজগুলিতে সিট সংখ্যা অনেকটাই বেশি, তাহলে তোমরা সেগুলোকে লিস্টে আগের দিকে রাখবে। এইভাবে চয়েস ফিলিং করলে কিন্তু তোমাদের অনেকটাই সুবিধা হবে। সো আজকের ভিডিও এইটুকু, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। বাই দ্য ওয়ে, আজকে ছিল আমার ইভিনিং ডিউটি, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।